চার প্রকার ব্যক্তির উপরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি লানত করেছেন। লানত মানে অভিশাপ, বদদোয়া করেছেন। তো এই চার প্রকার ব্যক্তি দুনিয়াতে যতই প্রতিষ্ঠিত হোক, আল্লাহর নবীজির কাছে কিন্তু এক পয়সারও দাম নাই। আর এদের ব্যাপারে বড় বড় কথা আসছে যা একেবারে অকল্পনীয়, ভাবা একেবারে মুশকিল। দুনিয়াতে গরিব মিসকিনের যাদের রক্ত পানি করে যাদেরকে উপার্জন করত, সেই রক্ত পানি করা টাকা তারা নিজের করে নিত, যার কারণে এই শাস্তি। কিয়ামতের আগে দুনিয়াতে ব্যাপক হারে সুদের প্রচলন থাকবে। পৃথিবীর অবস্থা এখন দেখেন, আপনি যেখানেই যান, দেশের যেই প্রান্তেই যান, সুদ এমন একটা ব্যাধি হিসেবে চলে আসছে, সবাইকে গ্রাস করে। আমি এখানে হুজুর, এখানে মানুষ, সাধারণ মানুষ, এরপরে বিভিন্ন পোস্টের মানুষ, আমি কিচ্ছু বলতেছি না, আমি সবাই এক ঢালা সবার কথাই বলতেছি। মানে সুদ থেকে বেঁচে থাকা একেবারে কঠিন হয়ে যাবে সবার কাছে। চার প্রকার ব্যক্তির উপরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি লানত করেছেন। লানত মানে অভিশাপ, বদদোয়া করেছেন। নবীজির বদদোয়া যার উপর থাকবে জান্নাতে যেতে পারবে না। এর আরেকটা হাদিসও বলবো, যেই ব্যক্তিরা, এই যে চার প্রকার ব্যক্তি যারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, নবীজির লানত আছে যাদের উপর, তাদের চার প্রকার ব্যক্তির প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি সুদ দেয়। নাম্বার 2, যেই ব্যক্তি সুদ নেয়। নাম্বার 3, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। নাম্বার 3, যেই ব্যক্তি সুদগুলো লিখে রাখে। এই চার প্রকার ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে। এটা আমার কথা নয়, আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো এই চার প্রকার ব্যক্তি দুনিয়াতে যতই প্রতিষ্ঠিত হোক, আল্লাহর নবীজির কাছে কিন্তু এক পয়সারও দাম নাই। আর এদের ব্যাপারে বড় বড় কথা আসছে যা একেবারে অকল্পনীয়, ভাবা একেবারে মুশকিল। সুদের 70টি গুনাহের শাখা আছে, তার মধ্যে সবচেয়ে একেবারে নিম্ন যেটা, সর্বস্তরের যেটা, একেবারে সর্বনিচে, এই নিচের গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনাহে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ পড়েন। আর সবচেয়ে বড় যেটা হলো, এটা হলো আল্লাহ এবং নবীজির সামনে এবং যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। সূরা বাকারার ভিতরে আসছে এটা। কি মনে করলেন? সুদের 1% পর্যন্ত যদি কোনো পয়সা, কোনো কিছু আপনার ভেতরে ঢোকে, হারাম যদি আপনার ভেতরে ঢোকে, যেই ব্যক্তির ভেতরে সুদের 1 পয়সা পর্যন্ত ঢুকছে, এই ব্যক্তির আমল নামায় 36টা মেয়ের সাথে জিনা করার যে গুনাহ, সেই গুনাহ আমল নামায় উঠে যায়। বলে নাউজুবিল্লাহ। এই জন্যই আজকে বানিয়ে কিছু বলতেছে না, মাথা খাটান। জাহান্নামের ভিতরে নবীজি গেলেন, দেখতে পারলেন বিশাল বড় বড়, দুইটা কথা বলবো, বিশাল বড় বড় পেটওয়ালা মানুষ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ওই পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে। নবীজি বললেন, ভাই জিবরাইল, এটা কি অবস্থা, এরা কারা? নবীজি বললেন, নবীজিকে বলা হলো, জিবরাইল আসলাম বললেন, এরা হলো তারা দুনিয়াতে সুদ খাইতো। দ্বিতীয় আরেকটা শাস্তি, সমুদ্র আছে, রক্তের সমুদ্র, যেই সমুদ্রের ভিতরে কিছু প্রকার মানুষকে রাখা হয়েছে, তারা তীরে আসতে চাইলেই পাথর মেরে তাদের মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন নবীজিকে বলা হলো, দুনিয়াতে এরা সুদ দিত, নিত, সাক্ষী থাকতো এবং লিখে রাখতো। রক্তের ভিতরে কেন? যে দুনিয়াতে গরিব মিসকিনের যাদের রক্ত পানি করে যাদেরকে উপার্জন করতো, সেই রক্ত পানি করা টাকা তারা নিজের করে নিত, যার কারণে এই শাস্তি। আর ওই যে কথা বললাম যে পেট বড় বড় হবে, এর আরেকটা শাস্তি আছে। সহজে কোনো আলেম বলেন না, ওনাদের এলেম আছে না, আলহামদুলিল্লাহ, বলেন না ওনারা, এতটুকু বলাই তো আপনাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। বলা হচ্ছে যখন পেট এত বড় হয়ে যাবে, এর ওপরে লাঠি দিয়ে, পাড়া দিয়ে, পা দিয়ে পদদলিত করে জাহান্নামে যাবে ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের দল। কেন এটা বলতেছে? ফেরাউন সবচাইতে বড় জালেম ছিল পৃথিবীর বুকে। আর এই জালেমের পক্ষ নিয়ে যারা করতেছে, কাজ করতেছে, এদের পেটের উপরে পাড়া দিয়ে, লাঠি দিয়ে তারাও জাহান্নামের ভিতরে চলে যাবে। তার মানে বোঝেন, সবচাইতে বড় যেই জালেম, ওই জালেমের অনুসারীরা পর্যন্ত আপনাকে আমাকে লাঠি দিয়ে জাহান্নামে যাচ্ছে। বিষয়টা কম বড় নয়, কম বড় নয়।